আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং এডমিশন বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য বেস সায়েন্স একাডেমির পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমার কি জৈব যৌগের সংকরণ। এই জৈব যৌগের সংকরণ টপিক থেকে ভাইয়া প্রত্যেক বছর হয় তুমি এইচএসসি পরীক্ষা বলো, না হয় একাডেমিক, না হয় এডমিশন, যেখানে বলো প্রত্যেকটি পরীক্ষা কিন্তু এমসিকিউর মধ্যে চলে আসে। যে কোনো মানে প্রত্যেক পরীক্ষার মধ্যে একটা না একটা কিন্তু এই সংকরণ থেকে প্রশ্ন চলে আসে। হয় তোমাকে সেটা বলতে পারে যে এই যে C2H4 যৌগের সংকরণ কীরকম, অথবা বলতে পারে মিথেনের তোমার, অথবা বেঞ্জিনের, মানে এরকম কোনো একটি যৌগ দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যৌগটির সংকরণ কী ধরনের, অথবা তোমার থেকে জিজ্ঞেস করতে পারে sp3 সংকরণের যৌগ নিচের কোনটি, অথবা বলতে পারে sp2 সংকরণের যৌগ নিচের কোনটি, এরকমই বলতে পারে। তো আজকে হচ্ছে তোমার আমি ভাইয়া এই টপিকটা এমনভাবে ইজি করে দিব যাতে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা ইজিলি কী করতে পারবো, সলভ করে আসতে পারবো। তো ভাইয়া দেরি না করে শুরু করা যাক। তার আগে হচ্ছে ভাইয়া আমার পেজটি যারা এখনও ফলো দেওয়া নাই, পেজটি ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। এবং যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিও আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমরা হচ্ছে আজকে তোমার গুরুত্বপূর্ণ জৈব যৌগের সংকরণ সম্পর্কে পড়বো। আচ্ছা, আমরা সংকরণের মধ্যে অনেক ধরনের দেখে থেকে, যেমন sp সংকরণ থাকে, sp2 সংকরণ থাকে, sp3 সংকরণ থাকে, sp3d সংকরণ থাকে। এছাড়াও তোমার হচ্ছে তোমার কি sp3d2 এই সংকরণটাও থেকে থাকে, বুঝছো, এই যে এটা। তো এগুলো সবগুলো আমরা এখন ইজি করে ফেলবো একদম। আচ্ছা, তার আগে মনে রাখবা তুমি sp সংকরণ হচ্ছে মূলত অ্যালকাইন শ্রেণীর যেগুলো আছে, অ্যালকাইন শ্রেণীর যেসব যৌগ আছে এই সব যৌগগুলি কিন্তু তোমার sp সংকরণ দিবে, অর্থাৎ যেখানে এক বন্ধন থাকে, কতগুলি বন্ধন, একক বন্ধন থাকে, তারা হচ্ছে তোমার কি sp সংকরণ দিবে। আর যাদের ক্ষেত্রে দ্বিবন্ধন থাকবে, দুইটা বন্ধন থাকবে, তারা হচ্ছে তোমার sp2 সংকরণ দিবে, অর্থাৎ যারা অ্যালকিন শ্রেণীর CnH2n শ্রেণীর। আর যাদের ক্ষেত্রে হচ্ছে তোমার তিন বন্ধন থাকবে, তারা হচ্ছে অর্থাৎ অ্যালকেন শ্রেণীর, অর্থাৎ তারা হচ্ছে তোমার কি sp3 সংকরণ দিবে। আশা করি বুঝেছো এটা। অর্থাৎ যাদের ক্ষেত্রে একক বন্ধন অথবা অ্যালকাইন শ্রেণীর, তারা হচ্ছে sp সংকরণ থাকবে, মুখস্থ বসিয়ে দিতে পারবা। আর যাদের তোমাকে অ্যালকিন শ্রেণীর দ্বিবন্ধন থাকবে, সেখানে হচ্ছে তোমার sp2 মুখস্থ বসিয়ে দিতে পারবা। আর যেখানে হচ্ছে তিন বন্ধন অর্থাৎ অ্যালকেন শ্রেণীর, সেগুলো হচ্ছে sp3 বন্ধন, sp3 সংকরণ দিবে। এটা আশা করি বুঝেছো। ওকে, এরপর হচ্ছে তোমার sp আর খারাদে, যেমন C2H2, এটা হচ্ছে তোমার sp দতে, এটা হচ্ছে তোমার কি অ্যালকাইন শ্রেণীর একটি যৌগ হচ্ছে C2H2, এটা হচ্ছে তোমার কি sp সংকরণ, যেটা আমরা সবাই জানি। এবার দেখো BeCl2, এটা তো অ্যালকাইন শ্রেণীর যৌগের মধ্যে পড়ে না। তো কিভাবে বের করবো আমরা, এটা বের করে একটা অনেক সুন্দর একটা কি আছে সূত্র আছে, কেমন, BeCl2 এবং Bf2 কিভাবে বের করবো আমরা জানি। সংকরণ বের করার একটা সূত্র আছে, সূত্রটা আমি এদিকে নিচে লিখে রাখি। সূত্রটা হচ্ছে তোমার হচ্ছে এই সূত্রটা হবে তোমার এই যে হাফ ইন্টু, মানে সংকরণ বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু, মনে রাখবা, ঠিক আছে। একটা যে আমি মনে রাখি কি, ভালোবাসার মানুষ ছেড়ে গেছে আমাকে।